জার্মানিতে চলছে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জার্মানিতে ২১তম জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ আগাম নির্বাচনে যে ভোট গ্রহণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সকাল ৮টা থেকে এখন পর্যন্ত স্থানীয় সময় এখন ৪টা বেজে কিছুটা সময় পার হয়েছে, অর্থাৎ ৩৫ কিংবা ৪০ হয়েছে। এই সময়টার মধ্যে এখন পর্যন্ত আমরা জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে যে খবরটা পেয়েছি সেটি হচ্ছে ২০% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ সাধারণ নাগরিকরা যারা ভোটার রয়েছে তারা ভোট দেওয়ার জন্য বিভিন্ন ভোট কেন্দ্রে তারা ভিড় করেছেন। ২৯৯টা ভোট কেন্দ্রের বিভিন্ন স্কুলে অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে এই ভোট দেওয়ার যে ব্যাপারটা সেটি সম্পন্ন করছেন সাধারণ ভোটাররা। আশা করা যাচ্ছে আসলে ৬টার মধ্যে একটা একটা আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে একটা ফল পাওয়া যাবে এবং সেই ফলাফলে নির্ধারিত হবে আসলে কোন দলটি এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আসলে প্রস্তুত রয়েছে। সেই সাথে একটু বলা যায় যে আসলে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ২৯টা রাজনৈতিক দলগুলোর মধ্যে সিডিইউ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন তারা আসলে অনেকখানি এগিয়ে গেছে এবং বিভিন্ন কেন্দ্র থেকে আমরা যেটুকু খবর পেয়েছি তারা জানাচ্ছেন আসলে নিজেদের প্রার্থীদের তারা এগিয়ে রাখছেন। সিএসইউ অর্থাৎ বায়ার্নের যে দলটি রয়েছে সেখানেও কিন্তু তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা অনেকখানি ভোট পাওয়ার সম্ভাবনার কথা আমরা নানাভাবে এবং জার্মানির যে গণমাধ্যম রয়েছে সেই সব গণমাধ্যমের মাধ্যমে আমরা খবর পেয়েছি। একই সাথে আসলে জার্মানির যে পশ্চিমাঞ্চল সেখানে সিডিইউ অর্থাৎ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন তাদের প্রার্থীদের যে ভোট বাক্সগুলো রয়েছে সেগুলো ভরে যাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তবে পূর্বাঞ্চল অর্থাৎ ব্রান্ডেনবুর্গ, বার্লিনের পাশের যে অঙ্গরাজ্য সেই ব্রান্ডেনবুর্গ, থুইরিঙ্গেন অর্থাৎ মধ্য জার্মানির থুইরিঙ্গেন, জাকসেন আনহাল্ট সেখানে কিন্তু এএফডি চরম রক্ষণশীল যে ডানপন্থী দলটি রয়েছে অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ড সেই দলটির সম্ভাবনার কথা অনেকেই বলছেন। বিশেষ করে গত কয়েক মাস ধরে জার্মানিতে যে অভিবাসন নিয়ে যে নানাভাবে আলোচনা সমালোচনা হচ্ছে সেই অভিবাসনকে কাজে লাগিয়ে এবারে এএফডি আসলে তাদের দল গুছিয়ে এবং নির্বাচনে ভালো ফলাফল পেতে পারেন বলে অনেকে আভাস দিচ্ছেন। এখানকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসলে সামনে যে আর কয়েক ঘন্টা বাকি আছে এই কয়েক ঘন্টার মধ্যে যেসব রাজনৈতিক দল তাদের নানাভাবে চেষ্টা চালিয়ে যাবেন ভোটারদের প্রলুব্ধ করার জন্য। আমি এখন যেই নির্বাচন কমিশনের অর্থাৎ বার্লিনের একটি নির্বাচন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে ভোট দানের জন্য আসছেন, তবে তেমন একটা ভিড় নেই, আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে আশা করা যাচ্ছে ৬টার মধ্যে শতভাগ ভোট সম্পন্ন হবে এবং ৬টার পরেই অর্থাৎ স্থানীয় সময় ৬টার পরে বাংলাদেশ সময় রাত ১১টার পরে জানা যাবে কোন দলটি আসলে সরকার গঠনের দিকে এগিয়ে যেতে পারে এবং কে হতে যাচ্ছেন এবারকার মতো নতুন চ্যান্সেলর। তো এই ছিল আমার কাছে জার্মানির জাতীয় সংসদের যে নির্বাচন তার সর্বশেষ। জার্মানির সংসদ নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বার্লিনে।